নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো কাঁচা আমের আইসক্রিম, তাও আবার কোনো রকম কেমিক্যাল যুক্ত রং ছাড়া, একদমই সহজ পদ্ধতিতে, অসম্ভব সুন্দর খেতে। আর এই কাঁচা আমের আইসক্রিম আমাদের ছোটবেলার স্মৃতি। চলুন কিভাবে বানাচ্ছি এত সুন্দর আইসক্রিমটা দেখে নেওয়া যায়। কড়াইতে জল দিয়ে দিচ্ছি আমটা সেদ্ধ করে নেওয়ার জন্য। আইসক্রিমটা বানানোর জন্য একটা আম কিন্তু যথেষ্ট। আমটাকে আমি কড়াইতে দিয়ে সেদ্ধ করে নেব। খোসা না ছাড়িয়েও দিতে পারেন, আবার খোসা ছাড়িয়েও দিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমটাকে সেদ্ধ করে নেব। আমের আইসক্রিম বানানোর জন্য আমটাকে কিন্তু এইভাবে আমি সেদ্ধ করে নিয়েছি আর নাবিয়ে এনেছি। এটা কিন্তু গরম আছে, ঠান্ডা করে নেব। আমের আইসক্রিমের জন্য এখানে দেখুন, আমটাকে আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এটা ঠান্ডা হয়ে গেছে। খোসাটাকে ছাড়িয়ে নেব। আমের পাল্পটাকে এইভাবে হাতেই নিয়ে নিচ্ছি, কারণ কি এটা যেহেতু পেস্ট করা হবে, তো হাত দিয়ে বের করে নিচ্ছি। আমের পাল্পটা বের করে নিয়েছি। এখানে এক বাটি পুদিনা নিয়েছি। পুদিনাটা একটু বেশি পরিমাণে দিলে খেতেও ভালো লাগবে, কালারটাও খুব সুন্দর আসবে। মিক্সি জারের মধ্যে পুদিনাটা নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী চিনি। এখানে আমি ছোট বাটির এক বাটি চিনি নিয়েছি। চিনিটা একটু কম বেশি করা যায়, আপনারা নিজেদের পরিমাণ বুঝে কিন্তু দিয়ে নেবেন। আমের পাল্পটাও এর মধ্যে নিয়ে নেব। আমের আইসক্রিমে এর স্বাদটা বাড়ানোর জন্য এখানে আমি দিচ্ছি বিট লবণ। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে পেস্ট করে নেব। দেখুন, সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এটাকে অতি অবশ্যই ছেঁকে নিতে হবে। তার আগে আমি নর্মাল জল দিয়ে দিচ্ছি। দেখুন, পুদিনা দেওয়ার কারণে কত সুন্দর একটা ন্যাচারাল কালার এসছে। আর এবার এটাকে আমি ছেঁকে নেব। এবার আমি এটাকে ছেঁকে নিচ্ছি। দেখুন, সামান্য যদি আমের গুট লেয়ারও থাকে, সেটা কিন্তু আলাদা হয়ে যাবে। এখানে একটা আইসক্রিমের মোল্ড নিয়েছি, এই মোল্ডে বানিয়ে নেব। মোল্ড না থাকলেও কোনো সমস্যা নেই, চায়ের কাপগুলোতেও বানিয়ে নেওয়া যায় সহজে। এই মোল্ডে কিন্তু নিয়ে নিচ্ছি। এবার ঢাকনাগুলো দিয়ে নিচ্ছি। এইভাবে দিয়ে নিয়েছি। এটাকে 4-5 ঘন্টার জন্য ফ্রিজে রাখবো। 5-6 ঘন্টা ডিপে রেখে দিয়েছিলাম। আইসক্রিমটা ডিমোল্ড করার জন্য নর্মাল জল আমি দিয়ে দিয়েছি মধ্যিখানে। এবার এটাকে আমি বের করে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এগুলো উঠে আসবে। এই যে দেখুন, কত সুন্দর হয়েছে। আমি এখন খুব একটা বেশি বের করব না, তিনটেই বের করছি। এই যে দেখুন,
কোনো রকম কেমিক্যাল যুক্ত রং ছাড়া এত সুন্দর কাঁচা আমের আইসক্রিম অসম্ভব সুন্দর খেতে লাগে। কাঁচা আমের সময় বা কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে কিন্তু অতি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।